পঞ্চম শ্রেণীর মডেল কোশ্চেন সেট 4 অঙ্ক। ছোট থেকে বড় সাজাও। 6.006, 6.606, 6.666, 6.066। এখানে দেখো ছয়ের দশমিকের পরে দুটো শূন্য আছে, এইখানে একটা শূন্য আছে, তাহলে সবচেয়ে ছোট হবে এইটা 6.006। এর থেকে বড় হবে 6.066, এর থেকে বড় হবে 6.606 এবং সবচেয়ে বড় হবে 6.666। এরপর দেখো শূন্যস্থান পূরণ করো। 121-এর বর্গমূল কত? 121-এর বর্গমূল হবে 11। তার কারণ আমরা জানি 11 × 11 = 121। সঠিক উত্তরটি বেছে লেখো। কোনটির ক্ষেত্রে এ এবং বি এর দুটি প্রান্ত বিন্দু আছে? এ বি তার উপরে একটি তীর চিহ্ন, এ বি যার উভয় দিকে তীর চিহ্ন, না এ বি। এইটির এ বি একটি সরল রেখাংশ, তাই এ বি এর দুটি প্রান্ত বিন্দু আছে। এরপর দেখো শূন্যস্থান পূরণ করো। ড্যাশ বাই ড্যাশ সমান 65/117 সমান 40/ড্যাশ। আমরা 65/117কে লঘিষ্ঠ আকারে পরিণত করব। 13 × 5 = 65, 13 লং 117। তা 5 থেকে 40 হয়েছে, 5 8 40, তাহলে 9কে 8 দিয়ে গুণ করবো, 9 8 72। এইখানে হবে তাহলে 5-এর 9। এরপর দেখো একটি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 140 মিটার এবং প্রস্থ 25 মিটার হলে তার দৈর্ঘ্য কত? এখান থেকে আমরা অর্ধ পরিসীমা বের করব। অর্ধ পরিসীমা মানে 140কে 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে হবে 70 মিটার। অর্ধ পরিসীমা থেকে আমরা যদি প্রস্থ বিয়োগ করি, 25 মিটার বিয়োগ করলে পেয়ে যাব কি দৈর্ঘ্য। 25 5 30, 40 70, 4 45 মিটার। তার উত্তরটি হবে কত? 45 মিটার হবে তার দৈর্ঘ্যের মান। সমবিন্দু সরলরেখা কাকে বলে? না 3 বা তার বেশি সরলরেখা যখন একই বিন্দুগামী হয়, অর্থাৎ 3 বা তার বেশি সরলরেখা যখন একটি বিন্দুকে ভেদ করে, তখন সেই 3 বা তার বেশি সরলরেখাকে বলা হয় সমবিন্দু সরলরেখা। এরপর দেখো 3/5 একটি সমতুল্য ভগ্নাংশ লেখো। অর্থাৎ লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে বা ভাগ করে যে ভগ্নাংশগুলি পাওয়া যায় তাকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ। তাহলে আমরা 3/5কে আমরা 2 দিয়ে গুণ করছি, লব এবং হরকে। উত্তর হচ্ছে কত? 3 × 2 = 6, 5 × 2 = 10। 6/2 একটি সমতুল্য ভগ্নাংশ। ক্ষেত্রফলের একটি এককের নাম লেখো। ক্ষেত্রফলের একটি একক হবে বর্গ সেন্টিমিটার, আরেকটি হতে পারে বর্গ মিটার। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রকৃত ভগ্নাংশের লব হরের থেকে বড়, হর লবের থেকে বড়, হর সমান লব। উত্তরটা হবে হর লবের থেকে বড়, অর্থাৎ লবটা ছোট হবে। 3/5 এবং 4/25 মধ্যে কোনটি বড় হবে? কোনটি বড় হবে জানতে হলে এই দুটি ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। 4/25 হর রয়েছে 25, তাই 3/5 এই হরটিকে 25-এ পরিণত করতে হবে। তাহলে 3/5 লব ও হরকে আমরা 5 দিয়ে গুণ করলাম, হলো কত? না 15/25। আর এটা আছে 4/25। তাহলে দুটি ভগ্নাংশের এখন দেখতে পাচ্ছি হর সমান, যার লব বড় সেটা হবে বড়, অর্থাৎ 3/5 ভগ্নাংশটি হবে বড়। তো 1 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ 1-এর দাগের ক, আয়তক্ষেত্রের পরিসীমা দৈর্ঘ্য × 2 যুক্ত প্রস্থ × 2, এটা সত্য না মিথ্যা? এটা হবে সত্য। তার কারণ আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। ক্ষয়ের দাগের
প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশের প্রত্যেকটিকে ড্যাশ ভগ্নাংশের আকারে লেখা যায়। প্রত্যেকটিকে দশমিক ভগ্নাংশের আকারে লেখা যায়। মনে রাখবে তোমরা, প্রত্যেকটিকে দশমিক ভগ্নাংশের আকারে লেখা যায়। এরপর লঘিষ্ঠ আকারে পরিণত করো। 215/285 আমরা 5 দিয়ে ভাগ করব। 5 4 20, 1 15, 5 3 15, 5 5 25, 3 35, 5 7 35 সমান হলো 43/57। এরপর 7-এর 5 এবং 5-এর 7-এর মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট? আমরা জানি 7-এর 5 ভগ্নাংশটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, তাই 7-এর 5টি 5-এর 7-এর থেকে বড় হবে। 2-এর 5কে এমন একটি ভগ্নাংশে পরিণত করো যার হর 70, অর্থাৎ 5 এই হরটাকে 70-এ পরিণত করতে হবে। তাহলে 5-এর সঙ্গে আমরা যদি 14 দিয়ে গুণ করি তাহলে 14 5 হয় 70। তাহলে এর লবকেও আমাদের 14 দিয়ে গুণ করতে হবে, 14 দিয়ে 28, অর্থাৎ উত্তর হবে 28/70।